তো হে বন্ধুরা, তোমরা আগের কটা ভিডিও দেখেছে যে প্রেজেন্ট টেন্সটা শিখিয়েছে, তারপরে পাস্ট টেন্সটাও শেখানো হয়েছে। আজকে আমি তোমাদের শেখাবো ফিউচারটা। ঠিক আছে? তো ফিউচার প্রথমত হচ্ছে ফিউচার ফিউচার ইনফ্যাক্ট ইনডিফাইট। ঠিক আছে? ফিউচার ইনডিফাইট কাকে বলে? মানে ভবিষ্যতে যে কাজটি হবে, যে কাজটি 100% হবে। যেমন ধরে নাও তুমি মাধ্যমিকে তুমি 90% এর মার্ক তুলবেই। ঠিক আছে? এটা হচ্ছে চিরসত্য। এটা বিশ্বাসযোগ্য। এটা করতেই হবে। ঠিক আছে? তারপরে ধরে নাও উম আ ধরে নাও তুমি তুমি ডেইলি তোমার খাওয়া-দাওয়া তো করতেই হয়। ঠিক আছে? মানে তুমি ভবিষ্যতেও খাওয়া-দাওয়া করবে না, খাওয়া-দাওয়া করবে না তুমি বাঁচবা কি করে, তাই না? তো ওটাই যেমন যেটা হচ্ছে চিরসত্য, যেটা ঘটবেই। যেমন সূর্য পূর্ব দিক দিয়ে উঠবে। ঠিক আছে? এটা হচ্ছে চিরসত্য। হতে পারে ফিউচার ইনভাইট কি হচ্ছে যেই কাজটি যে যে কাজটি চিরসত্য। ঠিক আছে? খুবই সোজা, যে কাজটি চিরসত্য। একদম জানো যে এখানে সবকিছু সোজা সেটা হয়ে গেল। বলছি একদম তুমি কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই। তুমি একদম সোজা জিনিস শিখবে। আরামসে শিখে যাবে। ভবিষ্যতে সাবজেক্ট প্লাস একটা বিষয়, সাবজেক্ট প্লাস shall we প্লাস ভার্ব প্লাস হবে। একদম সোজা যে সোজা জিনিস কিছু নেই বন্ধুরা। তো দেখো, সাবজেক্ট মানে কর্তা দাঁড়িয়ে, তারপরে এটা হেল্পিং ভার্ব, তারপরে এটা মেইন ভার্ব, মেইন ভার্বের ফার্স্ট ভার্ব প্লাস সাবজেক্ট হয়ে গেল। একদম সোজা জিনিস। এখানে একটা কথা মনে রাখবে। ঠিক আছে? সময় ফার্স্ট পার্সেন্টের সময় কিন্তু শ্যাল বসবে। ঠিক আছে? ফার্স্ট পার্সেন্টের সময় কিন্তু শ্যাল বসবে, বাকি সব উইল। মানে ফার্স্ট পার্সন মানে আয়ের পরে শ্যাল বসবে, বাকি সব উইল। এ টু জেড রাশব যতগুলো যা আছে সব উইল। ঠিক আছে? কিন্তু যখন জোর দিয়ে বলা হয়, কোনো কাজকে জোর দিয়ে একদমই পুরো মন থেকে একদম পুরো 100% শিওর, 100 কি ছাড়া তুমি 1000% শিওর। ঠিক আছে? তখন একদম জোর দিয়ে বলা হয়, তখন কিন্তু ওটা উল্টে যায়। ঠিক আছে? তখন কিন্তু আয়ের পরে শ্যাল বসবে না, আয়ের পরে উইল বসবে। ঠিক আছে? আর বাকি সবকিছুর ক্ষেত্রে হচ্ছে তোমার শ্যাল বসবে। ঠিক আছে? তো একটা উদাহরণ দেখিয়ে দিই, দেখে নাও। আহ go, I go eat, I eat rice, I eat rice। এটা হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে? এর অ্যান্সারটা কি হবে? আই সাবজেক্ট প্রথমে আসলো, সাবজেক্ট, তারপরে এটা হচ্ছে জোর দিয়ে বলা হচ্ছে না, তাহলে আই শ্যাল, এটাকে জোর দিয়ে বলা হচ্ছে ছিল সত্য, তাহলে আই উইল হবে। আই উইল আই উইল ইট রাইস। একদম সহজে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট একদম এরকম ব্যাপার হচ্ছে। সাবজেক্ট ভার্ব এসব চিনলে তো হয়ে গেল, সবকিছু হয়ে গেল, তাই না? এই যে এটা হয়ে গেল, টাইম লাগবে। এরপরটা দেখবে, চলো এটা দেখবেন। ফিউচার কন্টিনিউ। নয়েজটা একটু অ্যাভয়েড করো। ঠিক আছে? নয়েজের কাজ চলছে, খুব রাতে কি করে গেল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে কি, যে কাজটা চলিতেছে। ঠিক আছে? ফিউচার যে ফিউচারে বলা হচ্ছে, তার মানে ভবিষ্যতে। কারণ ভবিষ্যতে কি বলা হচ্ছে, ভবিষ্যতে যে কাজটি আহ চলিতে থাকিবে, ভবিষ্যতে যে কাজটি চলিতে থাকিবে। মানে তুমি ভবিষ্যতে আমার আরেকটা ভিডিও দেখবা। ঠিক আছে? সেই কাজটি চলিতে থাকিবে। তারপরে একদম সোজা জিনিস হচ্ছে, কোনো ব্যাপারই না এসব। যে কাজটি চলিতে থাকবে, যে কাজটি চলিতে থাকবে, একদম সোজা জিনিস, যে কাজটি চলিতে থাকবে।
Subject rules, subject class, subject class, shall we plus R plus ing প্লাস হবে। একদম তো সেম টু জিনিস হচ্ছে এখানে যেন পারি না। এই ব্যাপারটা দেখলাম না। সাবজেক্ট তো আমরা পড়তাম। হেল্পিং ভার্ব প্লাস বি তারপরে ভার্ব মেইন ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট শেষ এখন শেষ। এক্সাম্পল কি হচ্ছে? ওই তো আই ইট রাইস হয়ে গেল। এটাকে কি করতে হবে? অ্যান্সার কি হচ্ছে? একদম পুরো জন্ম। ঠিক আছে? প্রথমে সাবজেক্ট আসলো, আসার পর তারপর সাবজেক্টের সাথে কি হচ্ছে? যে কাজটি চলতে থাকবে I shall, হ্যাঁ I shall যেহেতু জোর দিয়ে বলা হচ্ছে না I shall be যেটা আসলো I shall be তারপরে eat এর সাথে ing eating তারপরে অবজেক্ট হচ্ছে রাইস একদম অবজেক্ট ভার্ব সাবজেক্ট কোনো ব্যাপার হলো ক্লিয়ার আর দুটো 12টা টেন্সের মধ্যে আর দুটো আছে 10টা হয়ে গেল দেখো আর কি চাচ্ছ বলো আর দুটো পরের ভিডিওতে শিখিয়ে দিই ঠিক আছে পরের ভিডিও চিন্তা করতে হবে না কিছুক্ষণ পরে চলে আসবে ঠিক আছে আর দুটোই তো আছে তাহলে একটু পরে মানে বিশ্লেষণ করে শেখানো যাবে তো চলো পরের ভিডিও দেখা হচ্ছে আবার